ফ্রি ভিসায় কি তাকামুচ সার্টিফিকেট লাগবে, বা লোড আনলোড পেশায় গেলে কি আমি যে কোনো কাজ করতে পারবো? তাকামুচ সার্টিফিকেট কি বাধ্যতামূলক? আসলে এই বিষয়ে আমি কিন্তু কনফিউশন ছিলাম। আসলে এটা নিয়ে কি রয়েছে যে ফ্রি ভিসায় গেলে আমার তাকামুচ সার্টিফিকেট লাগবে কিনা, বা লোড আনলোড পেশায় গেলে আমার তাকামুচ সার্টিফিকেট লাগবে কিনা, বা লোড আনলোড বিষয়ে গেলে আমি সব কাজ করতে পারবো কিনা। আসলে সবার এই বিষয়টা জানা দরকার। আর ফ্রি বিষয়টা কি এবং ফ্রি বিষয়ে তাকামুচ সার্টিফিকেট লাগবে কিনা সেটা অবশ্যই জানা দরকার। তবে চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিতে ভুলবেন না এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। প্রথমেই বলি লোড আনলোড পেশায় তাকামুচ সার্টিফিকেট লাগবে কিনা। হ্যাঁ, আমি আপনাকে বলি, যখন বাংলাদেশে 80% ভিসা আসে লোড আনলোড ভিসা, এবং এই ভিসাটা হলো সবচেয়ে বেশি আসে, যেটা যে মানুষ খুব তাকামুচ সার্টিফিকেট লাগতো না বিধায় কিন্তু এই বিষয়টা বাংলাদেশে বেশি যারা লোক আনা নেওয়া করে তারা কিন্তু পাঠাতো। এবং বর্তমানে পেন্ডিং প্রায় 1 লক্ষেরও অধিক ভিসা রয়েছে এই তাকামুচ সার্টিফিকেটের জন্য আটকে যাওয়া বিষয়গুলো। এর ভিতরে বৃহস্পতিবার জমা নেছে 30 থেকে 35,000 বই, বাকি 70,000 বইয়ের মতো এখনো কিন্তু পেন্ডিং রয়েছে। এই বইগুলো যদি জমা না নেয় তাহলে তাকামুচ সার্টিফিকেট দিয়ে তাদেরকে সৌদিতে পাঠানো খুবই টাফ হয়ে যাবে। কারণ এই 70,000 মানুষকে তাকামুচ ট্রেনিং সেন্টারে নিয়ে তাদেরকে ট্রেন আপ করে সার্টিফিকেট দিতে নর্মালি 2 থেকে 3 মাস বা 4 মাস সময় লেগে যেতে পারে। আর এই সময় যদি লেগে যায় অনেকেরই মেডিকেলের ডেট চলে যাবে, পুলিশ ক্লিয়ারেন্সের ডেট চলে যাবে, অনেকের বিষয় এসে পেন্ডিং রয়েছে 2.5 মাস 3 মাস হয়েছে, তাদের বিষয়ের মেয়াদও চলে যাবে। সেক্ষেত্রে অনেকেই কিন্তু আসলে হয়রানির শিকার হবে এবং অনেক টাকা লস হয়ে যাবে। সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের নতুন সৌদি রাষ্ট্রদূত আছে, আপনারা অনেকেই জানেন যে আগে রাষ্ট্রদূত সে রমজানের পর থেকে ছিল না, আর এই কারণে কিন্তু বেশি ঝামেলা হয়েছে। বর্তমানে যে নতুন রাষ্ট্রদূত আছে আমাদের বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি তাদের সাথে ওইরকম রাষ্ট্রদূতের সাথে যদি ভালোভাবে কমিউনিকেশন করে, আশা করি অবশ্যই এই বিষয়টা সে মাথায় রেখে বিবেচনা করে সুন্দরভাবে দেখে তার দেশের সাথে কমিউনিকেট করে অবশ্যই যে পেন্ডিং বিষয়গুলো রয়েছে সেগুলো দেওয়ার চেষ্টা করবে। কারণ সেইগুলো যদি না দেয় তাহলে কিন্তু বড় ধরনের একটা লসের সম্মুখীন হবে হাজার হাজার এজেন্সি এবং হাজার হাজার মানুষ যারা প্রবাসে যাওয়ার জন্য ইচ্ছে করছে এবং টাকা জমা দিয়ে রাখছে 2 লাখ 3 লাখ, এবং অনেকে পাসপোর্ট করছে এবং অনেকে মেডিকেল করছে, পুলিশ ক্লিয়ারেন্স করছে। সেক্ষেত্রে অনেক ঝামেলা কিন্তু হয়ে যাবে। আশা করি এই বিষয়টা আপনি ক্লিয়ার হয়ে গেছে। তবে এগুলো দেওয়ার পরবর্তীতে আপনার তাকামুচ সার্টিফিকেট লাগবে কিনা সেটা সম্পর্কে এখনো কোনো আপডেট আসে নাই। তবে ক্লিনার পেশায় না লাগার সম্ভাবনা আছে, এবং এটাও যদি তারা বিবেচনা করে যে লোড আনলোড পেশায় না দেওয়াই ভালো, সেক্ষেত্রে আশা করি একটা সুন্দর সিদ্ধান্ত আসতে পারে যে লাগবে না। এখন আসি ফ্রি ভিসায় তাকামুচ সার্টিফিকেট লাগবে কিনা। হ্যাঁ, অবশ্যই লাগবে। তবে আপনি কোন বিষয়ে যেতে চাচ্ছেন এবং কোন পেশার উপর যেতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে। কারণ ফ্রি ভিসা বলতে কি বোঝায়, কি সেক্টর বা কোন বিষয়ে আমরা অ্যাভেলেবেল যাচ্ছি সেটা আসলে আমরা অনেকেই জানি না। হ্যাঁ, এই সম্পর্কে কিন্তু আমিও কনফিউশনে ছিলাম। আপনাদেরকে একটু বিস্তারিত বা ভালোভাবে বুঝিয়ে বলি। যেরকমের ফ্রি ভিসা বলতে আমার কাছে একটা পারমিট থাকবে, এদেশে আমি বৈধভাবে থাকবো, কিন্তু কোনো কোম্পানির আন্ডারে না। এনি কাজ এনি ওয়ার্ক, আমি যে কোনো কাজ খুঁজে আমি আমার মনের চয়েসের মতো কাজ খুঁজে আমি বের করে সেই কাজগুলো করতে পারবো। এবং এর ভিতরে কি হয় যে আমরা বছরে মাসে মাসে একটা টাকা দিতে হয় যে কোনো একটা পার্সনকে, কিন্তু সেটা আমরা বছরে দিই কিভাবে, যে একটা আকামা করতে হয়, সেই তাদের কাছ থেকে একটা আবার ওয়ার্ক পারমিট বের করতে হয় বাৎসরিক, ইয়ারলি, যেটাকে আকামা বলা হয়। সেই আকামার জন্য আমরা একটা পেমেন্ট করে থাকি। এটা কিন্তু যার থেকে আপনি ভিসা নিয়েছেন তাকেই দিতে হবে, কিন্তু বাৎসরিক একটা পেপার আপডেট করার কারণে ওই টাকাটা ওনাকে দিতে হবে। ওর থেকে কিছু টাকা সরকারি ফি নেয়, আর বাকি টাকাটা কিন্তু ও একটা বেনিফিট নেই, এটা ওর একটা ব্যবসা। এটা কি রকমের হয়, যেমন কোনো সৌদি মালিক রয়েছে যার মোটামুটি একটা প্রপার্টি রয়েছে সৌদিতে, এবং ভালো পরিমাণ একজন ব্যক্তি যার মোটামুটি একটা অর্থ সম্পদ রয়েছে। হ্যাঁ, তার 5 জন লোক সেখানে কাজ করতে পারবে, কিন্তু সেই 5 জন লোক কাজ করতে পারবে তার ফ্যামিলিতে হয়তো বা 1 জন বা 2 জন, একজন ড্রাইভার বা একজন গৃহিণী রাখলো, আর 3 জন সরকারিভাবে 5 জনের একটা পারমিট নিলে, আর 3 জন কি করে, একজন পরিচিত মানুষ ধরে তাকে 3টে বিষয় দিয়ে দেয় যে তুমি 3 জন লোক আনি খাটাও। এই 3 জন লোকানি খাটাও, ওই 3টে লোক কিন্তু এর আন্ডারেই থাকে, এবং তার থেকে কি করে, তার থেকে ওই বছর বছর তাকে একটা ফায়দা দিতে হয়, এবং এর পরিবর্তে সে যে কোনো একটা কাজ করতে পারে, যে কোনো জায়গায় যে সে কাজ করতে পারে। কিন্তু বছর শেষে যাই তো যখন তার আকামার মেয়াদ শেষ হয়ে যাবে তখন অবশ্যই তার থেকে যে আকামাটা করতে হবে এবং তাকে এই টাকাটা
পেমেন্ট করতে হবে, ঠিক আছে। যদি না দেন সেক্ষেত্রে সে একটা হুরুক মারি দিলে আপনার ওই আকামা পরবর্তীতে করতে পারবেন না এবং একটা বড় ধরনের জরিমানা হয়ে যাবে এবং ওই দেশে আপনি অবৈধ হয়ে যাবে। এখন সেই বিষয়টা কি, হ্যাঁ এখানে এই যে আমরা যে মানুষের মাধ্যমে ভিসা টিসা নিই সেটা বেশিরভাগই লোড আনলোড বিষয়, কারণ এটা খুব ইজিতে আপনি বিষয়টা নেওয়া যায় এবং কোনো তাকামুদ সার্টিফিকেট লাগে না বা কোনো হ্যাসাল ছিল না আগে, খুব ইজিলি কি আপনারা যেতে পারতেন। এজন্য এই পেশাটাই কিন্তু বাংলাদেশে বেশি আসতো এবং আপনি তাকামুদ সার্টিফিকেট আগেও বাধ্যতামূলক ছিল, যেমন আপনার ডক্টর, ইঞ্জিনিয়ার, ড্রাইভার, এরপর কনস্ট্রাকশন সাইজের রাজমিস্ত্রি, যেগুলো একটু রিস্কি কাজ, যেগুলো আপনি দিলে পারবেন কিনা সেটা মানুষ আপনাকে দেখে কখনো জাজ করতে পারবে না। জাস্ট আপনার সার্টিফিকেট থাকলে বা কাজ দেখে তারা বলতে পারবে যে আপনি পারদর্শী এবং যে কাজটা দিলে আপনার দ্বারা ক্ষতি হতে পারে যদি আপনি ওই সম্পর্কে এক্সপিরিয়েন্স না থাকেন। এই সমস্ত কাজে কিন্তু আগেও আপনার তাকামুদ সার্টিফিকেট ছিল, কিন্তু লোড আনলোড পেশা এবং অফিস ফ্যাসিলিটি ক্লিনার পেশা এই দুইটা পেশা কিন্তু ছিল না। আর এটার বাধ্যতামূলক করার কারণেই কিন্তু এই দেখেন যে বাংলাদেশে 80% বিষয় কিন্তু এই লোড আনলোড পেশা। তার মানে কি এটাই মানুষ যে এই লোড আনলোড পেশায় যে কিন্তু মানুষ এই ফ্রি যে কোনো কাজ করতে পারে, এই বিষয়টাই কিন্তু আমাদের জন্য মোস্ট একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল, যেটা বর্তমানে কিন্তু বাধা হয়ে গেছে। আশা করি যারা নতুন প্রবাসে যাচ্ছেন অবশ্যই সকল নিয়মকানুন মেনে আপনাদের চলতে হবে এবং যারা ফ্রি ভিসায় যাচ্ছেন অবশ্যই তারা কিন্তু এই জিনিসগুলো ফলো করতে হবে। আর এগুলো ফলো করেই আমাদের প্রবাসী কিন্তু কাটাতে হবে, না হলে যে কোনো মুহূর্তে আমরা অবৈধ হয়ে যাব বা আমরা বিভিন্ন রকমের জরিমানার শিকার হয়ে যাব। তো সবকিছু সব দিক থেকে বিবেচনা করেই কিন্তু আমাদেরকে খুব কেয়ারফুলি ওখানে বসবাস করতে হবে, যেখানেই থাকি যার আন্ডারেই থাকি। তবে কোম্পানি বিষয়ে যারা যান তাদের ক্ষেত্রে একটু আলাদা সিস্টেম রয়েছে, তাদের ক্ষেত্রে একটু আলাদা সুযোগ সুবিধা রয়েছে, বেতন কম হলেও কিন্তু সুযোগ সুবিধা একটু আলাদা পান। যেরকমের তাদের থাকা খাওয়া অনেকটা ক্ষেত্রে ফ্রি হয়, অনেক ক্ষেত্রে থাকা ফ্রি এবং খাওয়ার জন্য কিছুটা টাকা দিয়ে থাকে, এবার অনেক ক্ষেত্রে বছরে আকামা কিন্তু তাদের লাগে না, সেটা কোম্পানি নিজে বহন করে, ঠিক আছে, কিন্তু স্যালারি একটু কম পড়ে। তো সব দিক বিবেচনা করে আপনারা একটু জাস্টিফাই করবেন এবং যার মাধ্যমে যাচ্ছেন তার সাথে একটু কথা ক্লিয়ার করে নেবেন, কোন কাজ করবেন সেটাও আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং সেই কাজের উপর দক্ষ হয়ে গেলে আমি আশা করি অবশ্যই আপনি একটু বেনিফিটেড হবে এবং স্যালারিটাও বেশি পাবেন। ভিডিওর মাধ্যমে আমি দুইটি বিষয় আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে লোড আনলোড পেশায় গেলে কি আমি সব কাজ করতে পারবো এবং আপনার ফ্রি ভিসা কি এবং ফ্রি ভিসা তাকামুদ সার্টিফিকেট লাগবে কিনা। আপনি অবশ্যই বলছেন যে তাকামুদ সার্টিফিকেট লাগবে, অবশ্যই যদি আপনার এই যে পেন্ডিং বিষয়গুলো যায় এরপর যদি পরবর্তীতে ডিসিশন আসে সেই ডিসিশনে যদি তারা আপনার তাকামুদ সার্টিফিকেট চায় যে আপনার লোড আনলোড বিষয়, কারণ লোড আনলোড বিষয় যেই কিন্তু মানুষ ফ্রি ভিসা সিস্টেমে মানে সব কাজ করতে পারে, সেক্ষেত্রে যদি তারা বাধ্যতামূলক করে অবশ্যই লাগবে। আর যদি সুন্দর একটা ডিসিশন আসে সেক্ষেত্রে আপনিও বেনিফিটেড হবেন, নতুন প্রবাসী যারা যেতে চাচ্ছে ভিসা প্রত্যাশী আছে তারাও কিন্তু বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।